নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আধার কার্ডের জন্য কিন্তু নটি ফর্ম কিন্তু জারি করা হয়েছে। কোন কাজের জন্য কোন ফর্মটি লাগবে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা সবাই জানো আধার কার্ড বাধ্যতামূলক আপডেট করার যে সময়সীমা সেটা কিন্তু বেঁধে দিয়েছে। আধার কার্ড আপডেট করার যে লাস্ট ডেট সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আধার কার্ডের জন্য আপডেট করার জন্য বা নতুন করে যারা আপডেট করবে বা কারেকশন করার জন্য কত নম্বর ফর্ম লাগবে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে সরকারি থেকে যে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড আপডেটের জন্য নতুন ফর্ম ফিল আপ করতে হবে। কারা কোন ফর্ম ফিল আপ করবে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ ফ্রিতে আধার কার্ড আপডেট সময়সীমা কিন্তু বেড়ে কিন্তু 14 মার্চ পর্যন্ত করা হয়েছে। অনেকেই জানে না, তোমাদেরকে বলে রাখি ফ্রিতে যে চলবে যে আপডেট করার যে আধার কার্ড সময়সীমা সেটা 14 মার্চ চলবে, ফ্রিতে করতে পারবে। তো এর মধ্যে আধার কার্ড নিয়ে এলো আরও একটি গুরুত্বপূর্ণ খবর। আধার কার্ড আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ বদলে ফেললেন ইউআইডিওয়াই কর্তৃত্ব পক্ষে কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। তবে এর পরিবর্তনের ফলে আধার কার্ড আপডেট বা নতুন আধার কার্ড তৈরি করার জন্য প্রক্রিয়া আরও অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু এখানে কি বলা হয়েছে, তো ইউআইডিওয়াই কর্তৃত্ব পক্ষে জানানো গিয়েছিল যে 10 বছরের বেশি পুরনো আধার কার্ড যাদের আছে তাদের আপডেট করতে হবে। বিষয়টি বাধ্যতামূলক না হলেও কিন্তু করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তাদের দরকারি সময়ে সমস্যার এড়ানো যাবে। যাতে মনে করো তোমাদের যদি কোনো দরকার হয় সেই সময় তোমাদের যাতে কোনো ত্রুটি না থাকে বা কোনো সমস্যা না হয় সেটার জন্য কিন্তু করতে বলেছে এখানে। তো উল্লেখ্য 2023 সালে জানুয়ারি মাসে তথ্য বলেছে ভারতের এই মুহূর্তে প্রায় 136 কোটি আধার কার্ড রয়েছে। তো কি বলা হয়েছে নিচে সেই নটি ফর্ম কি তোমাদের এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আধার কার্ডের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম কিন্তু সেখানে গাইডলাইন্স করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আধার কার্ডের জন্য আলাদা আলাদা ফর্মের এর নিয়ম। তো দেশের এক বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন, কিন্তু এতদিন সেই তাদের যে বাসস্থানের ঠিকানা, মুখের ছবি বা বায়োমেট্রিক সাসপেন্ড ইত্যাদি কিন্তু বদলে গিয়েছে। যে বায়োমেট্রিকের যে ফিঙ্গারপ্রিন্ট যেটা দেয় সেটা কিন্তু বদলে যেতে পারে, এটাই এখানে বলছে। তারপরে নিচে কি বলা হয়েছে, আর সেই কারণে আধার কার্ডের তথ্য বা আপডেট করতে বলা হচ্ছে। কিন্তু কারণ এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলেও আধারের উদ্দেশ্যে অকেজ হতে পারে। কিন্তু তো ইউআইডিওয়াই ঠিক করেছে 10 বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই কিন্তু তা কিন্তু আপডেট করতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে। পরে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নটি ফর্ম কি কার কোন ফর্মটা দরকার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এতদিন আধার কার্ড করা এবং তার আপডেট প্রক্রিয়া খুব সহজ, নির্দিষ্টকরণ বা পৃথকীকরণ ছিল না। এবার সেটা করা হচ্ছে। অনাবাসী ভারতীয় বা ভারতীয় ভোটার প্রাপ্ত বয়স্ক ভারতীয় সকলের আধার কার্ড আপডেট বা নতুন আধার কার্ড করার প্রক্রিয়ার জন্য আলাদা ফর্ম কিন্তু বরাদ্দ করা হয়েছে। ইউআইডিওয়াই কর্তৃত্ব পক্ষ থেকে কিন্তু নটি ফর্ম সেটা করা হয়েছে। আলাদা আলাদা করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে দিতে হবে। তো কোন কাজের জন্য যারা নতুন করে করবে তাদের কত নম্বর ফর্ম লাগবে, আর যারা হচ্ছে কারেকশন করবে তাদের কত নম্বর ফর্ম লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কারা কত নম্বর ফিল আপ করবে। ফার্স্ট 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে 18 বছর বা তার বেশি বয়সীয় ভারতীয় নাগরিক এবং ভারতীয় ঠিকানা সহ অনাবাসীরা কিন্তু এনআরআই নতুন আধার কার্ড তৈরি করার জন্য আপডেট জন্য বা ফর্ম 1 নম্বর ফিল আপ করতে হবে। যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে আধার কার্ডের জন্য তাদের হচ্ছে 1 নম্বর ফর্ম কিন্তু লাগবে। তো যেখানে তোমরা ফিল আপ করবে সেটা তোমরা সেখান থেকে 1 নম্বর ফর্মটা নিয়ে নেবে আধার কার্ডের জন্য। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, দেশের বাইরে ঠিকানাধারী বা অনাবাসীরা ফর্ম ফিল আপ 2 নম্বর ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে কার্ড তৈরি বা আপডেট কাজ করবেন। তো সেটা করার জন্য কিন্তু তোমাদের 2 নম্বর ফর্ম ফিল আপ করতে লাগবে। ঠিকানাধারী মানে অনাবাসীরা যারা ভারতের বাইরে এখানে ওখানে যায় তাদের জন্য হচ্ছে 2 নম্বর ফর্ম ফিল আপটা করতে লাগবে। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, অপ্রাপ্ত বয়স্ক ভারতীয়রা 5 থেকে 18 বছরের মধ্যে ফর্ম 3 ব্যবহার করবেন, আধার কার্ড তৈরি বা আপডেট করবেন। মানে যারা হচ্ছে বয়স হয়ে গেছে তাদের হচ্ছে যে 3 নম্বর ফর্মটা কিন্তু ফিল আপ করতে বলছে। এখানে দেখতে পাচ্ছ অপ্রাপ্ত বয়স্ক ভারতীয়রা, যারা অপ্রাপ্ত যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু 3 নম্বর ফর্মটা ফিল আপ করতে লাগবে। তো 4 নম্বরে কি বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক অনাবাসী ভারতীয়রা মানে ভারতের বাইরে যে এখানে ওখানে থাকে তাদের হচ্ছে 5 থেকে 18 বছরের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু 8 নম্বর ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে লাগবে। তারপরে এখানে নিচে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, অন্যান্যদের জন্য
ফর্ম 5, 6, 7, 8 এবং 9 রাখা রয়েছে, সেখান থেকেই তোমাদের সেটা কিন্তু অন্যান্য যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখানে তোমাদের 5, 6, 7, 8, 9 এইরকম ফর্ম কিন্তু রাখা রয়েছে, সেখান থেকে সেই ফর্মটা তোমরা ফিল আপ করে তোমরা দিতে পারবে যদি তোমাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে। তো এটাই কিন্তু 9টি ফর্ম বের হয়েছে, যেটা হচ্ছে ইউআইডিআই কৃতিত্ব পক্ষে সেটা কিন্তু বেরিয়ে চলে এসেছে, যেখান থেকে তোমরা নেবে। তোমাদের যদি সেই সমস্যাগুলো থাকে তোমাদেরকে ফার্স্ট যেটা তোমাদেরকে বললাম, যদি 18 বছরের থেকে 18 বছর বা তার বেশি ভারতীয় নাগরিক ঠিকানা হয়ে থাকতে পারে, তো তাদের জন্য এনআরআই নতুন আধার কার্ড যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাদের জন্য 1 নম্বর ফর্ম ফিল আপ করতে লাগবে, এবং দেশের বাইরে যারা থাকে তাদের জন্য 2 নম্বর ফর্মটা ফিল আপ করতে লাগবে। তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, ডিসক্রিপশনে সেই পেজটার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে তোমরা দেখে নিতে পারবে। তো এটাই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।